হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড দিন। খুব উদ্ভট লাগছে দেখতে আমাকে, কারণ আমি হাফ মেকআপ করে এখন বাবানকে ব্রেকফাস্ট করাতে বসেছি। কালকে রাতেও ব্রেকফাস্টের কথা বলে রেখেছিলাম। কেভেন্ডার্সে আমরা যাবো আজকে ব্রেকফাস্ট করতে। বাবান ওখানে ওইসব খাবে না জানি। তো এই যে, তো বাবানের জন্য এখানে খিচুড়ি অর্ডার করে দিয়েছিলাম। ডিম সেদ্ধ বলেছিলাম, ওরা হয়তো ভুলে গেছে ওটা। চলে আসো। খিচুড়ি খাবো না। খিচুড়ি না। আর এটা হলো আমার আজকের আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানিও। আই লাভ দিস আউটফিট। আমরা এবার রেডি করেছি ব্রেকফাস্টের জন্য। যাই দেখি আরও জায়গা পাই কিনা। আমরা ওখানে 9:30 বেজে গেছে, আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন আমাদের লাইন ফাইন দিতে হয়নি, মানে হিউজ লাইন দেখাচ্ছে। লাইন পুরো যাই, দেখা যাক কতক্ষণে পাওয়া যায় সিট। এই যে এখানে সত্যজিৎ রায় শুটিং হয়েছিল কেভিন্ডার্সে, আর এখানে এই যে শুটিং হয়েছিল সেটার ফটো। ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা পেয়েছি, আমাদের লাইন চলে এসছে, আমরা বসে গেছি। আর মানে ভেতরে অনেক জায়গা ছিল বসার, বাট আমাদের এখানে বসেই খাবার ছিল, ওর জন্য একটু ওয়েট করলাম। চলে এসছে আমাদের ইয়ে। এবার আগে ভিউটা দেখাচ্ছি সবাইকে। দাঁড়াও, আমাদের টেবিল, আমরা এখানে বসেছি। এখানে দেখা যাচ্ছে না, একটু আগেও রোদ ছিল, বাট আবার ঢেকে গেছে সব। চলে এসছে এখানে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এখানে চিকেন প্ল্যাটার আছে একটা, আর এটা চিজ অমলেট, এটা চিকেন বার্গার, এখানে চিকেন হটডগ, আর এটা কি রে? এটা ক্রিসপি বেকন। হ্যাঁ, ক্রিসপি বেকন। যাই হোক, এটা ও খাবে, আমরা খাচ্ছি না। এই ভবান বার্গার খাবে, তাই ওর জন্য একটা বার্গার অর্ডার করেছি, আর আমরা এগুলো খাচ্ছি। খুশি তুমি? খুশি বার্গার পেয়ে? মানে হট চকলেট অর্ডার করছিলাম, এটাও চলে খেয়ে দিয়ে আর বেরিয়ে ভিডিও করা হয়নি। তো অনেকক্ষণ আগে গাড়িতে উঠে গেছি। এবার আমরা যাচ্ছি, আজকে যাব লামাহাটা, তারপর 3 চুলে বলে একটা জায়গা আছে ওখানে। তো আজকের জন্য এইটুকুই। বাইরের ওয়েদারটা ঠিক এইরকম, মানে যখন তখন বৃষ্টি নেমেও গেছে মনে হয় কি। আর আমি মানে ভিডিও করবো কি, আমি বসে বসে খালি এখানের ভিউটা এনজয় করছি, মানে চুপচাপ বসে বসে দেখি। খুব ভালো লাগছে দেখে বসে বসে, এর জন্য বারবার ছুটে আসে আমার পাহাড়ে। এই যে আমরা পুরো যাচ্ছি, এরকম দুপাশে জঙ্গল, আর এই রাস্তা দিয়ে কি ভালো লাগছে দেখতে। আগেরবার আমরা যখন এসেছিলাম পুরো বৃষ্টি হচ্ছিল এইসব জায়গায়, আরো বেশি লাগছিল বলো। হ্যাঁ, বৃষ্টি হয়ে গেছে ওখানে। এখন আমরা এসছি তাগদা অর্কিড গার্ডেনে। আমরা আগেরবার এসেছিলাম আগস্টে, তো তখন এটাতে ঢুকেও ছিলাম, কিন্তু এত বৃষ্টি ছিল যে আমরা হাফ ঘুরে বেরিয়ে গেছি। তো এবার এটাতে যাই, দেখি ভেতরে কি কি আছে। এখন টিকিট কাটতে হবে, কেটে দেন ঢুকতে হবে, এটা বাইরে থেকে। তো ওরা এখন টিকিট কাটতে গেল। আমি বাইরে থেকে এটা ভিডিও করে নিচ্ছি, ভেতরে ভিডিও করার পারমিশন নেই। আমি ভিডিও করছিলাম তো বললো এখানে ভিডিও করা যাবে না, কি সব প্রবলেম হয়েছিল ব্লগিং করতে গিয়ে। তো যাই হোক, ভেতর থেকে আমি নিজে ঘুরে আসি। কমলা লেবু গাছ, জাস্ট একটু ভিডিও করছি এখানে। তো আমাদের ওই ইয়েটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ভেতরে সেরকম কিছু নেই, ঘুরে এলাম। ভেতরে তো ভিডিও অ্যালাউ ছিল না, জন্য ভিডিও করিনি। একটা কমলা লেবু গাছ ছিল, যেটা দেখে আমি হালকা একটু ছোট ভিডিও করেছি, আর আমার ভালো লাগছিল দেখতে। এই দেখো, আমরা এমন একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে দু সাইডে জঙ্গল, মাঝখানে একটা রাস্তা। আমরা এখন যাচ্ছি, এটা কবরস্থান। যাই হোক, আমরা এবার যাচ্ছি হচ্ছে 3 চুলের ভিউ পয়েন্টে। এই আগের তো এখানটায়, এটা কি ওই উপরে উঠতে হবে? তো এখন এই সিঁড়ি দিয়ে এই উপরটাতে উঠবো আমরা। উঠছে, হ্যাঁ হ্যাঁ চলো। ভীষণ এক্সাইটিং লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। আমি এবার ব্যাক ক্যামেরা করে দেখাই। কিসের একটা আওয়াজ হচ্ছে, আই থিঙ্ক পাচ্ছ কিনা সবাই জানি না। এই যে
বাবান 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 বি কেয়ারফুল। ওই উপরটা একটা মন্দির আছে, ওই যে মন্দিরের ইয়েটা দেখা যাচ্ছে, মন্দির হবে। আর না হলে যেটা হতে পারে, যেহেতু আমরা এখানে আছি, এটা কোনো সমাধি টমাধি আছে হয়তো নিচে, আই থিঙ্ক। হ্যাঁ সেটাই হবে, সেরকম টাইপের কিছু ওখানে রিচুয়াল চলছে। হ্যাঁ আওয়াজটা আমি অনেকক্ষণ ধরেই পাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছে নিচে খানটায়। এটা মানে যাই হোক, এখানটায় আমি আর দাঁড়াবো না, আমরা চলে যাচ্ছি এখান থেকে। যে রাস্তাগুলো, আর এই যে এই হলো রাস্তাগুলো। এই যে বাবান এখানে, ও বলছে ও আগের বার এসে এখানে দৌড়েছিল, তো সেটাই বলছে, ওর মনে পড়ে গেছে। এই যে ও পোজ দিচ্ছে আর ওর বাবা ওর ভিডিও করছে। এই যে ওর মনে আছে ও কিভাবে করেছিল, ওর এক্সাক্ট মনে আছে। ভিডিও করে মানে আমার ভিডিও করে আমি আপডেট দিয়ে দিলাম। এবার আমি জাস্ট নিজে একটু এনজয় করি ক্যামেরাটা রেখে। এখানে আবার দাঁড়ালাম, এত সিনিক ভিউ, তো আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, যেটাকে আরো সামনে থেকে দেখি আমি। এই যে এই হলো ভিউটা। এই আমরা আগের বার যেন আরো অন্য একটা কোথাও দাঁড়িয়েছিলাম, হ্যাঁ ওখানটায় না, আরো ফাঁকা ছিল আগের বার। এবার এই যে এই জায়গাটাতে, এই যে এই দোকানটাতে, এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। ওই যে সবাই চা বাগানে পরে যে ড্রেসগুলো, সেগুলো, বাট আবার ওগুলো পরার ইচ্ছে নেই। গাড়ি গাড়ি গাড়ি। তো আমরা এখন এই চা বাগানের ভেতর থেকে, এই যে এখান থেকে যাচ্ছি, ভেতরে যাচ্ছি ফটোশুটের জন্য। তো আমরা চলে আসলাম আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশনে, লামাহাটা পাইন ফরেস্ট। তো এখন সৌরভ গেছে টিকিট কাটতে, তো এবার আমরা ভেতরে ঢুকছি। টিকিটটা কোথায়? টিকিট আচ্ছা, সামনে একটা সিঁড়ি আছে, তো ওই সিঁড়িটা ধরে উপরের দিকে যাই। ওপরে যাওয়ার জন্য এই সিঁড়িটা, বা তার কোনো সেরকম সিঁড়ি নেই, রাস্তা করা আছে। আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম রাস্তা করা আছে, ওখান দিয়ে যেতে হয়। কতটা আমাদের দম আমাদের সাথ দেবে জানি না। এই সিঁড়ি দিয়ে ওরা উঠছে এখন উপরে। আসলে বাচ্চা থাকলে না অনেক কিছুই হয় না, তো আমরা রিস্ক নিতেও চাই না, তো তার জন্য যাই হোক দেখা যাক বাবান কতটা পারে, সেটার উপরেই সবকিছু নির্ভর করছে। ওর এইটুকু উঠেই ওর পা ব্যথা হয়ে গেছে বলছে, তো কোলে করে এই পাহাড়ি রাস্তায় হাঁটা খুব ডিফিকাল্ট ব্যাপার। ছোট ফুলগুলো রাখা আছে, খুব সুন্দর, কত রকমের ফুল দেখতে পাওয়া যায় পাহাড়ে এলে। আমরা এখনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে ওখান থেকে এসছি, সবাই এতটা এসছি, এখনো হাঁটছি আমরা। ও উপরে আবার এখানে ড্রেস রেন্ট দিচ্ছে, তো এবার সিঁড়ি দিয়ে আবার উঠবো আমরা। আমার ছেলে আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করে। এটা কত ঘন তাই না? ওপরে হচ্ছে লেক, ওপরে যেতে বারণ করছে। এইসব দিকগুলো কি অন্ধকার? হ্যাঁ বলছিল ব্ল্যাক প্যান্থার আছে নাকি। এইগুলো দেখো আরো গায়ে গায়ে গাছগুলো, আমার মানে ক্যামেরাতে তাও আলো আলো দেখাচ্ছে, বাট কেমন অন্ধকার, আমার দেখেই ভয় করছে। মাঝখানে একটা বেঞ্চ ছিল, সেখানে আমি বসে পড়েছি, তো আমার ছেলে বলছে বাবা দেখো মা এখনই বসে পড়েছে, এত তাড়াতাড়ি বসে পড়লে হবে, আমাদের তো আরো কতটা উপরে যেতে হবে। ও আমি ওকে কোলে নিয়েছি, তো আমাকে বলছে যাও বাবার সাথে যাও, তো আমাকে বলছে যে বাবা তাড়াতাড়ি চলো যেতে হবে, এই যে ওর বাবার সাথে যাচ্ছে, ওর খুব এক্সাইটেড ও যাওয়ার জন্য। কোলে নিয়েছি, ও বলছে কোলে যাবে না, যখন না পারবে আমাকে বলবে, ও হেঁটে যাবে, দাঁড়াতে বললো ওরা। তো এই যে ওরা এখন হেঁটে হেঁটে যাচ্ছে। বাবার সাথে থাকলে ওরা আর কাউকে চাই না, ওর কোনো ভয়ও নেই, বাবাকে খুব ট্রাস্ট করে খুব। তো আমরাই এখন অবধি এখানে যারা যারা এসছে সবার থেকে ওপরে আমরাই বেশি এসেছি, বাবানকে নিয়ে আর বেশি ওপরে যেও না, আমার ভয় করছে, জানি না কেন। নো এন্ট্রি লেখা আছে, কোথায় গো? ও আচ্ছা দেখাচ্ছি, দেখো এখানটায় নো এন্ট্রি, মানে এর থেকে উপরে যাওয়া যাবে না। সো নিয়ম তো মানতেই হবে, নয়তো আমরা একটু উপরে যেতাম। তো অনেক হয়ে গেছে এখানে, ফটো ভিডিও সব হয়ে গেছে। তো এবার আমরা যাব একটু লাঞ্চের জন্য, অনেক বেলা হয়ে গেছে, বাবানও একটু খ্যান করছে, অবভিয়াস বাট অনেক সকালে উঠেছে। তো এখন আমরা লাঞ্চের জন্য যাই, দেখি কোথাও কি লাঞ্চ পাই জানি না, কারণ বিকেল হয়ে গেছে পুরো। তো আমরা ওই লামাহাটার সামনেই একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য, আর এখানে আমরা নিয়েছি কি দেখাচ্ছি, ডিমের অমলেট, এটা একটা সবজি, পাঁপড়, চাট, এটা আচার, আলু ভাজা, আর এই যে ডাল, আলু ভাজা, আর ওখানে নিয়েছে হচ্ছে এটা কি ফ্রাইড রাইস,
এটা চিকেন ফ্রাই। এখনো ওর খাবার এখনো আসেনি, এর জন্য মুখ শুকিয়ে বসে আছে, খিদেতে মুখ শুকিয়ে গেছে। আর বাবান এখানে সব ছেড়ে পাপড় খাচ্ছে। পাপড় খাচ্ছ? কি কালারের পাপড় খাচ্ছে এটা? গ্রিন। ইয়াম্মি। তো চলে এসেছি আমরা রুমে। আর মানে ভালোই হলো আজকে ঘোরাটা, বেশ কোনো বৃষ্টি ছিল না, কারণ আমরা যেটার ভয় পাই কোথাও ঘুরতে গিয়ে বৃষ্টি থাকে, তো আজকে কোনো বৃষ্টি ছিল না, ভালোই ঘুরেছি। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আই থিঙ্ক আবার বেরোবো আমরা। বাবান কেমন লাগলো তোমার ঘুরে? বাবান ঘুমাচ্ছিল এতক্ষণ। তো আমরা ওদের কাছে রুমের চাবি দিয়ে গেছিলাম, ওরা আবার খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে গেছে, এটা খুব ভালো করে, এই জিনিসটা আমার ওদের হোটেলে বেশ ভালো লাগে। তো এখন আবার আমরা একটু বেরোলাম, একটু বাইরে যাবো, ওখানে যাই একটুখানি, সন্ধ্যেবেলায় কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো। পা ব্যথা হয়ে গেছে, সারাদিন এত হেঁটেছে না, তো তার জন্য এখানে ওঠেনি, এখন কোলে করে হাঁটতে খুব কষ্ট হয়, বড় হয়ে গেছে না, তো দেখি কতটা পারি, তারপর আবার তুমি হাঁটবে তো? হ্যাঁ ঠিক। কালকে তোমাদের দেখাচ্ছিলাম এই মেলাটা, তো কালকে যাওয়া হয়নি, এখন এই মেলাটাতে যাচ্ছি। তো এখন যাচ্ছি এই মেলাটাতে। এই মেলাটাতে মেইন যাওয়ার কারণ হচ্ছে একটু ফুচকা খাবো, তাই। তো আগে মেলায় যাবো, তারপরে মেলাতে যাবো। তো এই যে মেলাটা, আমি পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। তো এই যে মেলাটা, আবার এটার ভিতর আমরা ঢুকবো। তো আমরা মেইন যেটার জন্য এসেছি সেখানেই যাওয়া যাক নাকি? মেলার ভিতর চলে এসেছি, আর ও এখানে ড্রাই ফ্রুটস দেখছে। এই যে এইখানে একটা এই স্টল রয়েছে, এখানে জুতি রয়েছে অনেক, বাকি বেশিরভাগ সব দোকান বন্ধই হয়ে গেছে, এই দোকানগুলো সব বন্ধই হয়ে গেছে, বসেনি। ও ওইখানে কি এগুলো আচার? অনলাইনে করে দেবে। তো আমরা এই একটা চিংড়ি মাছের পাপড় নিলাম, 10 টাকা। এই হলো দোকানটা। আমরা মিক্সড ড্রাই ফ্রুটস একটু নিয়ে নেবো। এখানে আরো রয়েছে, বেরিজ রয়েছে, ডেটস রয়েছে, স্ট্রবেরি। তো এটা আমার ভালো লাগলো দেখে, এটা ট্রাই করবো। তো আমাদের মেলা থেকে টুকটাক কিছু কেনা হয়ে গেছে, এবার দেখি কোথায় যাই। মোমোতে এসেছিলাম, বাবার মোমো খাবো বলে পাগল করে দিচ্ছিল। তো এখানে একটা ফ্রাইড মোমো নিলাম, দার্জিলিং স্পেশাল প্যান ফ্রাইড মোমো, আর এখানে হচ্ছে চিকেন মোমো একটা স্টিম। তো এগুলো এবার খেয়ে নিই। তো এটা আমার জন্য নিয়েছি, আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি বেশি। ভালো, একটু ঝাল বাট ভালো হলো। আমি হ্যাপি এবার মোমো পে। তো এবার একটা স্টিম মোমো টেস্ট করে দেখি এটা কিরকম। ওটা মোটামুটি ভালোই ছিল। ভালো, ওটা ভালো খেতে বেশ। আর চিজটা দেওয়াতে বেশ ভালো লাগছে খেতে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর পাগুলো আর চলছে না, সেই সকাল দিয়ে একভাবে হাঁটছি। তো এবার রুমের দিকে যাচ্ছি, গিয়ে এবার একটু রেস্ট করবো, দেন ডিনার হবে, ডিনার করবো। আমরা ডিনার করতে চলে এসেছি, ডিনার চলে এসছে। আর আজকে ডিনার একদম সিম্পল। ডিনারে আছে হচ্ছে ডাল, আলু ভাজা, ভাত, আর এদিকে আলুর চোখা নিয়েছে ব্যাস, আর ডিম সেদ্ধ। সারাদিন এত হাবিজাবি খেয়েছি, তো রাতে আর ইচ্ছা করলো না অন্য কিছু খাই, তো একদম সিম্পল ডিনার নিয়েছি। তো এটাই এখন ডিনারে করবো আমরা। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।